আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে আল্লাহর কোরআন থেকে একটি আয়াতের একেবারে শেষের একটি অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। কাদেরকে? সবাই আমার সাথে কথা বলবেন, যদি কথা না বলেন তাহলে আমি কথা বলতে পারবো না। সবাই জুড়ে বলবেন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আরবিতে বলা হয় আল মু'তাদুন, অর্থাৎ যারা সীমা লঙ্ঘন করে, লিমিট যারা ক্রস করে, লিমিট ক্রস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আমরা যদি দেখি পূর্বেকার নবী করিম নবীগণ যারা ছিলেন তাদের জীবনে যদি আমরা দেখি, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাস্তি দিয়েছেন এই দুনিয়াতে, তাদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো যে সমস্ত জাতিগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, সে সমস্ত জাতিগোষ্ঠী তারা লিমিট ক্রস করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতে বাধ্য হয়েছেন এবং তাদেরকে শাস্তি দিয়েছেন। একটা উদাহরণ বলি। আল্লাহর এক নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। নাম কি? সালেহ আলাইহিস সালাম। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন। তো আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন যে দেখো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, তোমরা মূর্তি পূজা করো না, ইত্যাদি ইত্যাদি। তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তাদেরকে বাধা প্রদান করালেন। তারা সালেহ আলাইহিস সালামের কথা মানলো না এবং তারা সালেহ আলাইহিস সালামকে তারা বলল যে সালেহ, আমরা তোমার কথা মানবো, তুমি যে সত্য নবী সেটার প্রমাণ দিতে হবে। নবী প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? তারা যেই জায়গার মধ্যে বসবাস করত ওই জায়গাটা ছিল পাহাড় বেষ্টিত এলাকা। তো পাহাড় বেষ্টিত এলাকার মধ্যে তারা আর্কিটেকচার করে, ডিজাইন করে তারা তাদের বসত বাড়ি স্থাপন করত। এখানের মধ্যে তারা ঘর বানিয়ে তারা থাকতো। তো তারা বলল যে দেখো সালেহ, তুমি যদি বড় একটা পাথরের ফেটে বড় একটা পাথরকে ফাটিয়ে তার মধ্য থেকে যদি একটি 10 মাস গর্ভধারিণী একটা উট তুমি বের করে আনতে পারো এবং সেই উট ওই পাথর থেকে বের হওয়ার পরে বাচ্চা প্রসব করবে এবং তার ওলান দিয়ে দুধ পড়তে থাকবে, যদি এরকম তুমি করতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্য নবী। সালেহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলল, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি আল্লাহ, তারা এই মুজিজাটা দেখতে চেয়েছে, আমি আপনার নবী, সত্য নবী, তারা এটা বিশ্বাস করবে, তারা ঈমান আনবে, কথা দিয়েছে আমার সাথে, যদি আপনি তাদেরকে এই মুজিজাটা দেখিয়ে দেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দিন তারিখ ঠিক করতে বললেন। তারা দিন তারিখ ঠিক করলো যে এই তারিখে আমরা একটা মোটা পাথর ছিল যে ওই পাথরের সামনে আমরা দাঁড়াবো, হাজার মানুষ, আমরা সমস্ত কওমের লোকেরা একত্র থাকবো, সবার সামনে চাক্ষুষ তুমি ওই পাথর ফেটে একটা উট বের করে আনতে হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের কথা মানলাম। দিন তারিখ ঠিক করা হলো। সবাই ওই ময়দানের মধ্যে সমবেত হলো, পাহাড়ের মধ্যে ওই বড় পাথরের সামনে, যে বড় পাথরটা ছিল পাথরের সামনে দাঁড়ালো, চতুর্দিকে মানুষ। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠাইলেন, দোয়া করলেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, বিশাল বড় পাথরটা ফেটে যেতে দেরি করে নাই। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, বিশাল বড় পাথরটা ফেটে দুইটা টুকরো হয়ে গেল, মধ্যখান থেকে 10 মাস গর্ভধারিণী একটা উট বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মুজিজা দেখালেন।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে ওই উটটা যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার সাথে সাথে জমিনে যখন পা রাখলো, সাথে সাথে বাচ্চা প্রসব করলো এবং তার বলান থেকে দুধ বেয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। সবাই যারা দেখলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিলেন যে যাও তোমরা দুধ পান করো এবং তোমরা দুধ সংগ্রহ করো। সবাই তারা দুধ সংগ্রহ করলো, পান করলো। তারপর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে এবার তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ সালেহুন নবিয়ুল্লাহ। তাদেরকে দাওয়াত দিলেন। তখন তারা কি বললো জানে? সালেহ আলাইহিস সালামকে বলে, সালেহ তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছো, পাথরের ভিতরে পর্যন্ত তোমার জাদু ঢুকিয়ে দিয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। চাক্ষুষ সবার চোখের সামনে আল্লাহর নবী একটি মুজিজা দেখালেন আল্লাহর হুকুমে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে মুজিজাটা দেখাইলেন। কিন্তু তারা কি করলো? কথাই মানলো না, তারা আরো উল্টো আল্লাহর নবীকে জাদুকর বললো। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আগে বলেছিলাম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যখন তারা আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে যখন তারা জাদুকর বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিলেন। কি গজব? জিবরাইল আলাইহিস সালামকে ওই এলাকার মধ্যে পাঠাইলেন সিংহা দিয়ে, যাও ওই এলাকার উপরে গিয়া ফুৎকার দিবা, মানুষগুলোর কান ঝালাপালা হয়ে মাটিতে পড়ে যাইবে। জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে আসলেন, সিংহাটা মুখে লাগাইয়া এমন একটা ফুৎকার জিবরাইল আলাইহিস সালাম দিছে, মানুষগুলোর কান ঝালাপালা হইয়া, মানুষের মগজ কান দিয়া বাহির হইয়া, নাক দিয়া বাহির হইয়া লাশ হয়ে মাটিতে পড়ে রইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদেরকে শাস্তি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিটা তো এমনি দেন নাই, এমনি দিয়েছেন না, সীমা লঙ্ঘন করেছে, লিমিট ক্রস করেছে। তাই আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লিমিট ক্রসকারী, সীমা লঙ্ঘনকারীদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করান না। আরেকটি উদাহরণ দে, আল্লাহর আরেক নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার বাদশা ছিল ফিরআউন। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। ফিরআউন তা বিশ্বাস করলো না। আল্লাহর নবী বিভিন্ন মুজিজা দেখাইলেন, মুজিজাগুলো বিশ্বাস করে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের একটা বড় মুজিজা ছিল যে ওনার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা যখন মাটিতে ফেলতেন তখন সেটা সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাঠিটা যখন মাটিতে ফেলতেন তখন হয়ে যেত সাপ, আবার যখন হাতে নিতেন তখন আবার ওটা লাঠি হয়ে যেত। এরকম মুজিজা আর অসংখ্য মুজিজা ফিরআউনকে দেখাইলেন। ফিরআউন তা মানতে রাজি না। শেষ পর্যায়ে যখন সীমা লঙ্ঘন করলো, কিভাবে তারা সবাই মিলে একটা কমিটি গঠন করলো যে না, মূসা তো আমাদের কওমের বিরুদ্ধে কথা বলতেছে, মূসাকে আর রাখা যায় না, মূসাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। সংঘবদ্ধ হয়ে তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের কিছু লোকদেরকে তারা মারার চেষ্টা করলো। অর্থাৎ যারা ঈমান এনেছিল তখনকার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে তারা মারার চেষ্টা করলো, তার কাজে লিপ্ত হলো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তখন তাদের ছেড়ে চলে যেতে লাগলেন। সামন দিয়ে যাইতেছে, পিছন দিকে ফিরআউন তার দলবল নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন সামনে অগ্রসর হও। যাইতে যাইতে সামনে পড়ছে নদী। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন নীল নদের সামনে যাইলেন, পিছনে তাকিয়ে দিয়ে ফিরআউনের বাহিনী আস্তে আস্তে সামনে আসতেছে। বেশি দূরে না, প্রায় কাছেই চলে এসেছে। সামনে তো নদী, পার হবে কি করে? তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বিশাল নদী ঝাঁপ দিয়ে পড়লেই তো আত্মহত্যা হয়ে যাবে। এদিকে পিছনে আবার ফিরআউনের লোকেরা আসতেছে, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো মূসা কালিমুল্লাহ, কারণ তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারতেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার হাতের লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো।
মুসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করলেন, সাথে সাথে নদীর মধ্যখান দিয়ে রাস্তা শুরু হয়ে গেছে, বিশাল রাস্তা, নদীর এপার থেকে ওপার পর্যন্ত রাস্তা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরজে বললেন যে মুসা দেরি করো না, যাও নামো, রাস্তা দিয়ে পার হও। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে ওই পানির মধ্যখান দিয়ে যে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি যে রাস্তা বানিয়ে দিয়েছেন ওই রাস্তা দিয়ে পার হতে লাগলেন। নদীর মধ্যখানে গেছেন, ফেরাউনের দলবল তারা নদীর পারে এসেছে। অবাক হয়ে গেল, আহারে এটা তো নদী ছিল, কিন্তু নদীর মাঝখান দিয়ে কিভাবে রাস্তা হলো? দেখেন সীমা লঙ্ঘন কাকে বলে দেখেন। তারা কিন্তু তখনই, এটাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটি বড় মুজিজা, পানির মধ্যে দিয়ে রাস্তা, এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? সাধারণ মানুষের দ্বারা সম্ভব? কখনোই না। তারা তখনও চাইলে ঈমান আনতে পারতো, কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যদি তারা তখন ঈমান আনতো আল্লাহ রাব্বুল আলামিন, তারা তখন কিন্তু তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হতো না। তখন তারা বলল যে রাস্তা যেহেতু হয়েছে, মুসা ওই পারে ওঠার আগে আগে আমরা তাকে কতল করে ফেলবো। তারা ওই যে রাস্তা মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে নামছে ওই রাস্তা দিয়ে নামতে শুরু করলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তারা ছিল ঈমানদার। কি ছিলেন? ঈমানদার। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পাওয়ারে এবং তাদের সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ থাকার কারণে এই রাস্তার মধ্যে দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নদী পার হয়ে উপরে উঠিয়ে দিলেন। ফেরাউনের লোকের মধ্যে যারা ছিল এরা কি ঈমানদার ছিল? জুড়ে বলেন ঈমানদার ছিল না, ওরা ছিল বেঈমান, ঈমানই নাই। পানির মধ্যে নামছে, রাস্তা দেখা রাস্তার মধ্যে নামছে, নদীর মাঝখানে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাম ওই পারে উঠে গেছে, দুইটা পানির আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবার এক হয়ে যাও। দুই পানি দুই দিক দিয়া আবার সমান হয়ে গেছে, শেষ। পানির মধ্যে ডুবো খেয়ে শেষ। তো ফিরাউন ওই দলের মধ্যে ছিল। তো ফিরাউন তখন নদীর মাঝখানে যায় নাই, নদীর এক সাইডে ছিল, মানে ওই একটু পিছনে ছিল, নদীর পিছনে ছিল। তো নদীর মাঝে নামছে, খুব বেশি দূর যায় নাই, একেবারে মাঝামাঝি যায় নাই, কিছু পিছনে রয়েছে। তো ফিরাউন পানির মধ্যে ডুবো খাচ্ছে আর বলতেছে আল আল। ফিরাউন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে যে আমানাত বিহি বানু ইসরাইল, আমি এখন ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাইল, আমি এখন ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, দেখেন আপনার যদি সময় শেষ হয়ে যায়, আজরাইল যদি আপনার সামনে চলে আসে, তখন আর আপনার এই তওবা কবুল হবে না। এজন্য সময় থাকতে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে যে আল্লাহ আমি এখন ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন ঈমান আনতেছো, সময় যাওয়ার পরে ঈমান আনতেছো, এখন আমি আর তোমার ঈমান কবুল করব না, তবে আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে আমি তোমাকে নিরাশ করব না। তুমি ঈমান এনেছো, তোমার ঈমান হয়নি, সময় চলে যাওয়ার পরে তুমি ঈমান এনেছো, তোমার এই ঈমান আমি আল্লাহ কবুল করব না, তবে আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। কি করব? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই বদনটাকে, তোমার এই দেহটাকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো, সুটকি বানায় রাখবো, যাতে পরবর্তীকালে যত ফিরাউন এই পৃথিবীর জমিনে আসবে তোমার লাশ দেখে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। ফেরাউনের কঙ্কাল লাশ এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? আছে না নাই? একটা আশ্চর্যজনক একটা কথা বলি। বর্তমান সায়েন্স বলে যে কোন মানুষ যদি নদীর পানিতে ডুবে, সাগরের পানিতে ডুবে মারা যায়, ওই মানুষটা খুব বেশি দিন মানে টিকে না, ওই লাশটা খুব বেশি দিন টিকে না, কিছুদিনের মধ্যেই পচে মাটির সাথে মিশে যায়। আল্লাহর কোরআন যে সত্য তার কথা এই কোরআন, এই সায়েন্স প্রমাণ করতেছে আল্লাহর কোরআন যে সত্য। তো মিশরের ওই নীল নদের পারে এই কিছুদিন আগে, খুব বেশি হলে 100 বছর বা তার থেকে একটু কম হবে, এরকম হবে। তো ওইখানে খননের কাজ চলতেছিল, তখন তারা একটা মমি পাইলো, নদীর কিনারে একটা মমি পাইলো বালির মধ্যে। তো মমিটা তারা তুলিয়া তাদের জাদুঘরের মধ্যে নিল। জাদুঘরের মধ্যে নেওয়ার পরে তারা রিসার্চ করতে শুরু করলো যে এই মানুষটা কিভাবে মারা গেল এবং এই মানুষটার পরিচয় কি, এই মানুষটা কখনকার ছিল, কতদিন আগের ছিল, কতদিন আগে সে পৃথিবীতে এসেছিল, কতদিন আগে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এগুলো যখন তারা তথ্য গবেষণা করতে শুরু করলো,
তখন তারা আশ্চর্য হয়ে গেল যে এই মানুষটা একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল এবং সে মারাও গিয়েছে হাজার হাজার বছর আগে। তারা অবাক হয়ে গেল, আহা, নদীর পানিতে ডুবে মারা গিয়েছে, এই লাশ তো এতদিন বেঁচে থাকার কথা না, কিভাবে এই লাশটা এতদিন থাকলো? তারা আশ্চর্য হয়ে গেল। পৃথিবীর কোনো বিজ্ঞান নাই যে পানিতে ডুবে মারা যাওয়া লাশ এতদিন মমিফাই করে রাখবে। তাও এটা মমিফাই করা ছিল না, বালির মধ্যে ছিল, বালির মধ্যে পোতা ছিল, এটা মমিফাই করে নাই। তারা আশ্চর্য হয়ে গেল, কিভাবে এটা থাকলো? তো ওই বিজ্ঞানী, যেই বিজ্ঞানী ওই ফিরআউনের লাশে গবেষণা করতেছিল, ওই বিজ্ঞানী খুঁজে পেল, তার নাম খুঁজে বের করলো যে এই মমিটা ছিল রাজা দ্বিতীয় রামসিস। তখনকার সময়ে তার নাম ছিল রাজা দ্বিতীয় রামসিস, আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়েছেন ফিরআউন। তো তারা খুঁজে বের করলো যে সে ছিল রাজা দ্বিতীয় রামসিস। তারা সকল কথার উত্তর খুঁজে পায়, কিন্তু এই কথার উত্তর খুঁজে পায় না যে হাজার হাজার বছর ধরে মাটির মধ্যে, বালির মধ্যে এই লাশটা কিভাবে থাকলো? এটা তো মমিফাই করা হয় নাই। তাছাড়া এই লাশটা পানির মধ্যে ডুবে মারা গিয়েছে, কি করে এটা এতদিন থাকলো? গবেষণা করতে করতে তারা খুঁজে পায় না কি করে এতদিন থাকলো। তো একজন মুসলিম বিজ্ঞানী তাদের সাথে আলোচনা করলেন, বললেন যে তোমরা নাকি এইভাবে কিছু একটা করছো। বলে হে, আমরা খুঁজছি। তুমি কি জানো এর বিষয়ে কিছু? বলে আমি জানি। কোথায় জানো? বলে আমার একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে এই কথার বর্ণনা আছে। কি বলো? হ্যাঁ আছে। বলে কিতাবটা কতদিন আগে? বলে আজ থেকে 1400 বছর আগে। দেখি একটু দেখাও। তখন তারা ওই যেই বিজ্ঞানীর কথা বলছিলাম, ওই বিজ্ঞানী কোরআনের এই আয়াতটা করে দেখালেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বাহির করে দেখাইলেন। দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াদা করেছিলেন ফিরআউনের বদনটাকে, ফিরআউনের বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এবং কেন করেছেন তাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরবর্তী যুগে যত ফিরআউন আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমার কথাটা ওদিকে ছিল না, কথাটা মূল কথাটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো ওই যে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তারা হত্যা করার চেষ্টা করেছিল, এটাকে সীমা লঙ্ঘন করে নাই? জোরে বলেন, সীমা লঙ্ঘন করে নাই? অবশ্যই তারা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করেন না। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সীমা লঙ্ঘনকারীদের কাতারে কখনো না ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন না। এই যে ফিরআউন মুসা আলাইহিস সালামের সাথে অনেক বেয়াদবি করেছে, অনেক মুআজিজাত তার অস্বীকার করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। আল্লাহ ছাড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সময় দেয়, বান্দা ঠিক হয়ে যাও, সময় দেন, আল্লাহ ঠিক হয়ে যাও। একবার, দুইবার, তিনবার সময় দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে, তখন আর কেউ ছাড়াইতে পারে না, কেউ ছাড়াইতে পারে না। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা সে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও সময় দিয়েছেন, কিন্তু যখন তার নবীকে হত্যার পরিকল্পনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর তোরে বাঁচায় রাখার সুযোগ নাই। তো আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাতারে কখনোই না নেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের শেষে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অর্থাৎ জালিম যারা জালিম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি কয়েকটি আয়াতের ছোট্ট কিছু আয়াত নিয়ে এসেছি, যে আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের কথা বলেছেন, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি কয়েক শ্রেণীর কথা বলবো, যেহেতু সময়ও কম, হুজুর আসবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। জালিম কারা? যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, তারা হলো জালিম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন? আপনি খেতে গেলেন,
অবিচার করে আরেকজনের জমির আইল আপনি কেটে কেটে আপনার জমিনের মধ্যে ঢুকাইলেন। বাবাজি আপনি তো মারা যাবেন, এই জায়গা নিয়ে তো আপনি কবরে যাবেন না। ওই জায়গা নিয়ে কবরে যাইবেন না, ওই জায়গা আপনার সাথে কবরে যাবে না। আপনার জন্য কবরে 3.5 হাত মাটির নিচে একটা ঘর, ছোট্ট একটা ঘর, কোনো বালিশ থাকবে না, বিছানা থাকবে না। আপনি শীতের রাত্রিতে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছেন, কত আরামের পোশাক পরতেছেন, দামি আতর গায়ে মাখতেছেন, দামি সেন্ট আপনার গায়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম মুসলমান, আমরার মানুষ যখন মারা যায় শুধুমাত্র সাদা 3 টুকরা কাফন ব্যতীত এক্সট্রা কোনো কাপড় দেওয়া হয়? চাচা কোনো কাপড় দেওয়া হয় না, না। আরামের কোনো পোশাক নাই, শীত হোক কিংবা গরম হোক, কোনো কাপড় নাই, শুধুমাত্র 3 টুকরা কাফন আপনার মাটিতে শুয়ে রাখবে, ওখানে খাটিয়াও দিবে না। আপনি কেন মানুষের উপরে জুলুম করবেন? কেন মানুষের উপরে জুলুম করবেন? আপনি যার সাথে জুলুম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার বান্দা যদি তার সাথে গুনাহ করে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দা যদি আরেক বান্দার হক মারে, আরেক বান্দার মনে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন? যতক্ষণ না বান্দা ক্ষমা করে না দিয়েছে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। যেমন সিম্পল, আমি একজন মানুষকে একটা গালি দিলাম, ছোট্ট একটা গালি দিলাম, ওই মানুষটা মনে কষ্ট পেয়েছে। এই মানুষটা যদি আমাকে ক্ষমা করে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো ক্ষমা করবেন? আমার যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ওই যে মানুষটাকে আমি কষ্ট দিয়েছি, ওই মানুষটা যদি আমাকে ক্ষমা করে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করবেন না।